মানুষের সবচেয়ে বড় বন্ধু কি জানো? আয়না। তুমি কাঁদলে সেও কাঁদবে, তুমি হাসলে সেও হাসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা, ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেশ কিছুদিন বাসা থেকে বাইরে ছিলাম। আমার বাসাটা তালাবদ্ধ ছিল। যেমন বাসাটা নোংরা হয়েছে, তেমনি আমার বারান্দার গাছপালাগুলো পানির অভাবে মরে গেছে, আর যেগুলো আছে ওগুলো প্রায় মরে যাওয়ার অবস্থা। তো সকালে নাস্তা করে বারান্দায় আসলাম। দেখুন, সূর্যের আলো গাছে পড়েছে, গাছগুলো কেমন চিকচিক করছে। কিন্তু আমার এই রজনীগন্ধা গাছটায় ফুলও ফুটেছিল, এখন প্রায় ডালপালা অনেকগুলাই মরে গেছে। তো গাছের একটু পরিচর্যা করার জন্য আসলাম। তো এই গাছে কিছু কিছু পাতা দেখা গেছে কি মরে গেছে, এগুলা কেটে মরা পাতাগুলা ফেলে দিব, আর গাছটাও এখন থেকে একটু সতেজ করার চেষ্টা করব। গাছপালা বলেন, মানুষ বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসেরই যত্নের প্রয়োজন। যত্ন করলে সব জিনিসই ভালো থাকে, আর অনাদরে অবহেলায় ফেলে দিলে প্রত্যেকটা জিনিসই নষ্ট হয়ে যায়, হোক সেটা সম্পর্ক, ভালোবাসা বা অন্য কিছু। ভাড়া বাসায় যারা বারান্দাতে গাছপালা লাগায়, তারা বেড়াতে গেলে তাদের গাছপালাগুলো পানির অভাবে, যত্নের অভাবে এভাবেই মরে যায়। তো আমিও এসে দেখি আমার বারান্দার অনেকগুলো গাছ ছিল, প্রায় সব কটা গাছই মরে গেছে। আর এই রজনীগন্ধা গাছটা আমার হাজব্যান্ড কিনে এনে লাগিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে এবং অনেকগুলো ডালপালা গজিয়েছে, আরও নতুন নতুন কুঁড়িও জন্মাচ্ছে। তো এটা এখন যত্নের প্রয়োজন, যত্ন না করলে এগুলো মরে যাবে। তাই চেষ্টা করলাম একটু গাছের পাতাগুলো কেটে গাছে পানি দিয়ে দিলাম এবং ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলে দিলাম। এখন থেকে আবার ওর যত্ন করলে ও আবার ফুল দিবে। রান্না করার জন্য রান্নাঘরে এসেছি, এসে দেখি আমার রান্নাঘরটাও প্রায় সব জিনিসপত্র তেল চিটে হয়ে গেছে, এবং এই যে দেখুন কি অবস্থা হয়েছে। যে জিনিসটাই ধরি না কেন ওটাই আঠালো আঠালো ভাব লাগে। আর রান্না বান্নার সময় যদি কোনো একটা প্রয়োজনীয় জিনিস এরকম অস্বস্তিকর লাগে, তাহলে মন মেজাজটাও ভালো লাগে না। তো রান্না বাদ দিয়ে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরের প্রত্যেকটা জিনিসেই বদ্ধ থাকার কারণে তেল চিটচিটে ভাব হয়ে গেছে এবং অনেক ময়লাও জমে গেছে। তো আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করবো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি কিছু গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি, আর সাথে কিছু ডিটারজেন্ট দিয়েছি। এখন দিয়ে দিব লেবুর রস, ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে রান্নাঘর পরিষ্কার করলে তেল চিটচিটে ভাবটাও থাকে না এবং পরিষ্কার করতেও খুব ইজি হয়। যেহেতু রান্নাঘরে আমরা রান্না বান্না করি, তখন তেল চিটচিটে ভাবটাই বেশি হয়ে থাকে, যেটা একটা অস্বস্তিকর। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। গরম পানি দিয়ে আর লেবুর রস দিয়ে যে কোনো জিনিসই ভালোভাবে পরিষ্কার করা যায়, খুব সহজে তেল ভাবটা আর কি উঠে যায়। আমি এখানে তাকের উপরে সবগুলো ডিব্বা নামিয়ে নিয়েছি। আর এই দেখুন, একটা তেলের বোতল ছিল, এটাতে পোকাও বাসা বেঁধে রেখেছে। অযত্নে অবহেলায় আর কি যা হয়। তো দেখুন কি অবস্থা হয়েছে। এখান থেকে যে কোনো একটা জিনিস হাত দিয়ে ধরলে ওটা তো তেল চিটচিটে ভাব হয়ে যায়, দেয়ালগুলো তেল চিটচিটে হয়ে গেছে। এখন আমি এটা একটা তার ছোবার সাহায্যে আস্তে আস্তে করে ঘষে তুলে নেব। এই যে খুব ইজিভাবে উঠে যাচ্ছে, এখানে আমার বল প্রয়োগ করার কোনো দরকার হয়নি। খুব আস্তে আস্তে ঘষার কারণে প্রত্যেকটা ময়লা খুব সুন্দরভাবে উঠে গেছে এবং আমার পরিষ্কার করতে খুব সহজ হয়েছে। আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করে পাকঘর পরিষ্কার করতে পারেন। এভাবে করলে সময় বেঁচে যায় এবং কাজ করতে তেমন একটা অস্বস্তি লাগে না। এরপর আমি একটা ভেজা কাপড় দিয়ে পুরো রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে মুছে নেব। এই তো দেখুন কি সুন্দর করে উঠে গেছে। আমি সবসময় ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার কারণে আমার সংসারের কাজের প্রতি তেমন একটা ভালোভাবে করা হয় না। তো মাঝে মাঝে যখন দেখি যে না একেবারে চলছে না, তখন হুট করে করে ফেলি।
পরিষ্কার করে ডিব্বাগুলো ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিয়েছি। এগুলো আর শেয়ার করলাম না, অনেক সময় লেগেছে আমার এগুলো পরিষ্কার করতে। যেহেতু অনেকটা সময় আমার এই রান্নাঘরটা পরিষ্কার করতে চলে গেছে, তাই আজকে আর বেশি কিছু রান্না করব না। আমার মা দুটো কবুতরের বাচ্চা পাঠিয়েছে আমার বাচ্চাদের জন্য, তো ওই কবুতরের বাচ্চা দুটোই ভালোভাবে কেটে পরিষ্কার করে এটাই রান্না করে দিব। বাচ্চাদের মাংস আর মাছ ডিম এটা একটা আইটেম হলেই হয়, এটা দিয়ে ওরা অনায়াসে ভাত খেয়ে নেবে। আমার আর বাড়তি করার প্রয়োজন নেই। আর যেহেতু গতকালের কিছু সবজি আছে ওটা আমি গরম করে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যেসব আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। বিগত 5-6 মাস যাবৎ আমি ইউটিউব থেকে অনেকটা দূরেই আছি, যার কারণে অনেক আপু এবং ভাইয়ারা আমাকে ভুলে গেছেন, আবার কেউ কেউ মনেও রেখেছেন। তো যারা মনে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভুলে গেছেন তাদেরকে আবার মনে করিয়ে দিলাম আমি আবার নিয়মিত হব। তো অনেকের ভিডিও আমি দেখার সময় সুযোগ পাই না, অনেক ব্যস্ত থাকি, যার কারণে বাসার বাইরে থাকার কারণে অনেকের ভিডিও দেখতে পারি না। তো অনেকে আমার ভিডিও দেখে না বা আমিও সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারি না। তো চেষ্টা করবো এখন থেকে নিয়মিত হওয়ার জন্য। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে থাকবো। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে সব সময় অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ না থাকলে এটা থেকে দূরে সরে গেলে এটা আর নিয়মিতকরণ হয় না, সামনেও আগানো যায় না। তো চেষ্টা করব সামনে সময়গুলো দেওয়ার জন্য, সব আপু এবং ভাইয়াদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তো মাংসগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো ওখানে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আমি মাংস রান্নার ক্ষেত্রে সবসময় মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেই, এতে করে আমার কাছে মনে হয় যে স্বাদটা একটু ভালো লাগে। তো অনেকে আমার থেকে ভালো করে রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আমি প্রথমে পেঁয়াজ মরিচ এবং মশলাগুলো সব পরিমাণ মতো দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কবুতরের বাচ্চা আর দুটো বাচ্চাতে দেখুন এতটুকু মাংস হয়েছে, সাথে 2 পিস আলু কেটে দেব। বাচ্চারা মাংসতে আলু দিলে ওরা খুব পছন্দ করে। মাংস এবং আলু দুটোই আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি প্রেসারে দিব। ওইদিকে আমার মেয়ে অনেকক্ষণ যাবৎ ক্ষুধা লেগেছে বায়না করেছে। তো আমি চেষ্টা করছি তাড়াহুড়ো করে মাংসটা বসিয়ে দিয়ে ওকে একটু হালকা খাবার তৈরি করে দেওয়ার জন্য। এদিকে আবার ছেলেরও টিফিনের সময় হয়ে যাবে, ছেলেও চলে আসবে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই জিনিসটা আমারও খুব পছন্দের একটা খাবার। এখানে কিছু মুড়ি দিয়ে, নারকেল দিয়ে আর চিনি, যার যেটা পছন্দ, কেউ চিনি দিয়ে খায়, কেউ গুড় দিয়ে খায়। তো এই গুড়টা আমি আমার শ্বশুরবাড়ি থেকে গত শীতে এনেছিলাম। এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত আর কি খেজুরের ঝোলা গুড়। গুড়টা একদম পিওর এবং খেতেও খুব সুস্বাদু। তো আমি এখানে নারকেল, গুড় এবং মুড়ি দিয়ে অল্প পরিমাণে মাখিয়ে নিব। এই মুড়ি মাখাটা আমার খুব ফেভারিট একটা খাবার। তো আমার মেয়েও এটা খুব পছন্দ করে খাচ্ছে। তো আমরা মা মেয়ে এই হালকা খাবারটা দিয়ে পেটটাকে শান্ত করে রাখলাম। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।